হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। প্রথমেই তোমাদেরকে সরি বলে দিই, তার কারণ আজকে না আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা অনেকটাই বাজে ছিল প্রথমের দিকে যখন আমি এই শিউলি ফুলটা তৈরি করি। পরে আমি নোটিস করলাম যে না, আমার ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় ছিল না, বাট তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও যে আমি শিউলি ফুলটা কীভাবে করেছি। প্রথমেই দেখলে আমি কিন্তু অ্যান্টি কাটার দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো ক্লে টুলস দিয়ে আমি কিন্তু ওই মাঝখানটা একটু ঢুকিয়ে দিচ্ছিলাম, দিয়ে দু সাইডটা একটু বেঁকিয়ে বেঁকিয়ে যেমনভাবে শিউলি ফুলের শেপ হয় আমি ঠিক সেরকমভাবে শিউলি ফুলের শেপটা দেওয়ার চেষ্টা করছিলাম। এবং এরকমভাবে কিন্তু আমি 5টা যে পাপড়ি করেছি সেমভাবে কিন্তু আমি 5টা পাপড়ি এরকমভাবে করে নেব। তো দেখো কিভাবে করছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, আমি তো খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমার সত্যি ক্যামেরা কোয়ালিটি এতটাই বাজে এসেছে। আমার প্রথম থেকে একটু নোটিস করা দরকার ছিল যে ক্যামেরাটা আমি কোথায় রেখেছি, বাট এরকম আর নেক্সট টাইম দিয়ে হবে না। আর আগের ভিডিওগুলো তো এরকম হয়নি, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। সো চলো, এখানে দেখো আমি আগেই একটা বড় শিউলি ফুল বানিয়ে রেখেছিলাম। তারপর দেখো যে জয়েন্টের জায়গাটা ছিল ওখানটাতে একটা গোল দিয়ে ক্লে টুলস দিয়ে আমি কিন্তু একটা ফুটো টাইপের করে দিয়েছিলাম, গর্ত টাইপের। তারপর দেখো আমি এখানে দুটো ইয়ারিং আর একটা চোকার যেহেতু বানাচ্ছিলাম সেই জন্য কিন্তু 3টেই বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো শুকিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি এখানে কালার করতে। প্রথমে কিন্তু আমি এখানে বেস কোটটা হোয়াইট করে দিচ্ছি। বেস কোট বলছি কেন, চোকারটা মানে শিউলি ফুলটাই পুরোটা হোয়াইট হবে। তারপর দেখো স্পঞ্জ দিয়ে কিন্তু আমি এখানে ড্যাব ড্যাব করে দিচ্ছি, কারণ স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করলে না ফিনিশিংটা খুবই ভালো আসে। তো সেই জন্য কিন্তু আমি এখানে স্পঞ্জ দিয়ে 3টে জিনিসকেই ভালোভাবে ড্যাব ড্যাব করে দিচ্ছি। তো চলো, এখানে কিন্তু আমার হোয়াইট কালারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার জন্য একটু ওয়েট করব। হোয়াইট কালারটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চলে এসেছি এখানে ইয়েলো কালারটা নিয়ে। তো ইয়েলো কালারটা দেখো আমি ভালো করে কিন্তু যে রাউন্ড শেপটা করেছিলাম মাঝখানে সেই জায়গাটাতে কিন্তু ভালোভাবে দেখো আমি ইয়েলো কালারটা করে দিচ্ছি। আর আগেও বলেছি এখনও বলছি, প্লিজ ক্যামেরা কোয়ালিটিটা একটু কম্প্রোমাইজ করে নিও, কারণ আমি নিজে যে ভয়েস দিচ্ছি আমার নিজেরও খুবই বিরক্ত লাগছে। বাট তাও ভাবলাম যে না, তোমাদের সাথে শুধু ভালোটাই তো শেয়ার করলে হবে না, খারাপটাও শেয়ার করতে হয়। কারণ একটা যখন আমরা কোনো জুয়েলারি তৈরি করি বা কোনো ভিডিও যখন তোমাদের সাথে শেয়ার করি, তো আমাদের সব থেকে নোটিস করতে হয় যে জুয়েলারিটা আমার ভালো হচ্ছে তো, বা আমি কালার যেটা করছি সেটা ভালো হচ্ছে তো, বা আমার কালার কম্বিনেশানটা আমি ঠিকঠাক রেখেছি তো, বা আমার ক্যামেরাটা ঠিক আছে তো। তো এত কিছু দেখতে গেলে কোনো না কোনো সময় তো কিছু না কিছু মাথা থেকে বেরিয়েই যায়। তো সেই জন্যই বললাম যে শুধু তো ভালোটা দেখালে হবে না, খারাপটাও দেখাতে হয় মাঝে মাঝে। তো চলো, এখানে কিন্তু আমার যে ইয়েলো কালারটা করছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। তারপর নিয়ে চলে এসেছি অরেঞ্জ কালারটা। অরেঞ্জ কালারটা দেখো আমি কিন্তু মাঝখানে যে গোলটা আমার ফাঁকা রয়ে গেছে ওই গোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য রকমভাবেও করতে পারো, অনেকে অনেক রকমভাবেই কিন্তু এই শিউলি ফুলের এটা কালার মেকিং করে থাকে, বাট আমি আমার ইচ্ছা মতো কালার মেকিংটা এখানে করলাম। আর যে মাঝখান থেকে একটু বাইরে করে কিন্তু আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি চলে এসেছি এখানে টার্সেল লাগাতে। টার্সেলের জন্য কিন্তু আমি এখানে নিয়েছি হলুদ রঙের একটা টার্সেল, যেটা আমি নিজেই হাতে তৈরি করেছি। তোমরা যদি টার্সেল মেকিং দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তারপর আঠা দিয়ে ক্লে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর সামনে দিয়েও কিন্তু দেখে নিচ্ছি যাতে ক্লেটা কোথাও দিয়ে বেরিয়ে না যায়, কারণ সামনে থেকে যদি এই পরের ক্লেগুলো দেখা যায় তাহলে কিন্তু ভীষণই বাজে লাগবে, আর পরে কিন্তু কিছু করার থাকবে না যদি একবার শুকিয়ে যায়। তো তার জন্য দেখো আমি কিন্তু যখন ইয়ারিংয়ের মধ্যেও ক্লেটা লাগাচ্ছিলাম আর সামনে থেকে কিন্তু বারবার দেখে নিচ্ছিলাম কোথাও দিয়ে বেরিয়ে গেছে কিনা, আর বেরিয়ে গেলে কিন্তু আমি কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছিলাম। তারপর দেখো আমার এখানে স্টার্টগুলোও লাগিয়ে দিয়েছি দুলের মধ্যে। আর তারপর আমি করে নিচ্ছি এখানে ভার্নিশ। আর ভার্নিশটা করার পর দেখো কতটা গ্লস চলে এসেছে এর মধ্যেই। তো চলো, ভার্নিশ করে নিয়ে এবার কিন্তু তোমাদের সাথে এবার পুরো ফাইনাল লুকটা আর ভালোভাবে দেখাতে পারলাম না, তার জন্য কিন্তু মানে মন থেকে বলছি সরি। তার কারণ এই দেখো একটু স্পজ করে দেখলেই বুঝতে পারবে এটাই হচ্ছে আমার সেই শিউলি ফুলটা আর কি। আমি একটু স্লোমো করে তোমাদেরকে দেখালাম, কারণ তারপর আমি এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে আমি এই শিউলি ফুলটা একটা ভালো করে ক্লিপ নেব সেটা নেওয়া হয়নি। আর মেলায় না আমার এই শিউলি ফুলটা বিক্রি হয়ে গেছে, যে আমি তোমাদের সাথে আবার ভালো করে শেয়ার করব সেটারও সুযোগ পাইনি। সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।